আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুম্মা মোবারক। আজ জুম্মার দিন আর আমি এসে রান্না করতে এসেছি দেশি মুরগি দিয়ে দেশি আলুর ঝোল করবো আজকে শুক্রবারের দিন। আর এদিকে একটু পোলাও রান্না করবো। চলে এসছি আজকে চুলাতে রান্না করতে। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। যে খাঁটি সরিষার তেল দিচ্ছি, আমি কিন্তু সবসময় খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করি। সরিষার তেলটা আমরা অনেক দিন ধরে খাই। সরিষার তেলটা দিয়ে আমরা রান্না করি সবসময়। এই সরিষার তেলটা স্বাস্থ্যের পক্ষে ভালো। সোয়াবিনটা খেলে পেটও জ্বালা পোড়া করে। নেব, পরে মাংসটা দিব। আর আজকে শরীরটা অনেকটাই ভালো। কাল গোসল করিনি, আজ গোসল করেছি ঠান্ডাতে। কালকে শরীরটা অনেক খারাপ ছিল, আজকে অনেকটাই সুস্থ লাগছে, শরীরটাও ভালো লাগছে। গোসল করে নিজেকেও স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে। আর অবশ্যই আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করেছেন। এর জন্য আমি একটু সুস্থ হয়েছি, কারণ কালকে আমার অনেক মাথা ব্যথা ছিল। মাথা ব্যথা করলে আমি কাজ করতে পারি না, জিঘাটে কথাও বলতে পারি না। তো মশলাগুলো কিন্তু আমি একে একে দিয়ে দিব একটু পর পর। একটা মশলা আর আমি এখানে শুকনা মরিচটা এর জন্য একটু ব্যবহার করি। এটা কিন্তু আমার বাসার করা শুকনা মরিচ। আমি বাজার থেকে শুকনা মরিচ কিনে নিয়ে এসে এই মরিচটা ভেজে নিয়েছি, ভেজে ব্লেন্ডার করে রেখেছি। তো এই মরিচটা খেলে পেটে জ্বালা পোড়া করে না। তার সাথে আমি কাঁচামরিচ দিই, কাঁচামরিচ দিয়েছি। গুঁড়া মরিচটা মাংসতে অল্প একটু দিই, সামান্য, যাতে কালারটা দেখতে ভালো লাগে। চুলা রান্নার স্বাদই কিন্তু একটা আলাদা। যতই আমরা গ্যাসের চুলাতে রান্না করি, চুলার কিন্তু একটা ফ্লেভার বা স্বাদ খুব সুন্দর আসে। স্বাদটা খুব ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে চলে আসি চুলাতে রান্না করতে। এটা আমি অনেকক্ষণ ধরে কষায় নেব, কষায় কষায় রান্না করব, যাতে টেস্ট হয়, খুব সুন্দর লাগে।